আমার সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। যারা আমার ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট করেন, অন্তর থেকে তাদের জন্য দোয়া ও সবসময় ভালোবাসা থাকবে। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছে। প্রতিদিনের মতন একটা ভিডিও নিয়ে আসলাম, আর আজকে কি ভিডিও সেটাই সবাই দেখতে থাকেন। আমি কিভাবে পরোটা বানাই, আমার হাতের পরোটা কিন্তু অনেক মজা। সবাই যদি এরকম খাইতে চান, এই পরোটার যেরকম স্বাদ খাইতেই মন চায়। বাচ্চারা তো মানে বাবেও এত পরিমাণে মজা হয় ২-৩ টেই খাইয়া ফেলাইবে। যেমন আমি ২ টা পরোটা অনেক একদম সুন্দর মতন খাই। আমার পরোটাগুলো সাইজ একটু বড়, খাইতেই মন চায়। যাই হোক, এখানে আমি ১.৫ কেজি ময়দা নিয়ে নিছি। সাথে আমি লবণ নিছি স্বাদ মতন। সাথে আমি ২ টেবিল চামচের মতন চিনি নিয়ে নিতে আছি। তারপর তেল দিতে আছে আমার পরিমাণ মতন। তেল কিন্তু বেশি দেওয়া যাবে না। মাখার পরে আবার এটা তেলে ভিজিয়ে রাখতে হবে। আপনার পরিমাণ মতন দিয়ে দিবেন। তেল দিলে কিন্তু আবার জুড়া, জুড়া হইয়া যায় পরোটাটা, খাইতে অত স্বাদ লাগে না। তারপরে একটু এই যে ফুটানো একদম গরম পানিগুলো না আমি কিন্তু ময়দার মধ্যে দিয়ে দিতেছি। আর আমি কিন্তু সবসময় তিল ময়দা ব্যবহার করি। তিল ময়দা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর এটা পরাটা, রুটি খাইতে কিন্তু অনেক মজা। আমি তিল ছাড়া অন্য কোনো কোম্পানির আটা ময়দা খাইতে পারি না। যদি না থাকে না খামু তাও ভালো। আমি তিলটাই ব্যবহার করি। কে, কে তিল ময়দা পছন্দ করেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাইবেন। আর কে, কে পরাটার পাগল সেও কিন্তু এই ভিডিওটা দেখে পরাটা বানাই খাবেন। আমি এইটা কিন্তু ১ সপ্তাহ বা ১৫ দিন যেরকমই হোক আমি কিন্তু বানাইয়া ডিপে রাইখা দেবো। আবার নরমাল রাখলে আপনি ৫ দিন ৬ দিন রাখতে পারবেন। আমি কিন্তু বেললা ডিপে রাইখা দিলে কেনা পরাটার মতন একটা ভাইজাও খাওয়া যায়। আপনাদের সুবিধা মতন আপনারা বানাইবেন। কম বেশি তো সবাই পরাটা বানাইতে পারে। অনেক আপুরা নতুন ভাইয়ারা পরাটা বানাইতে পারে না। পরাটা এত এরকম হয় কেমনে, এত মজা, এত নরম। অনেক মানুষে পরাটা জানেই না যে কিভাবে বানাইতে হয়। মুসমুস করে ভাইঙ্গা যায়। হ্যাঁ, বাজলেও খাইতে, খাইতে ভালো লাগে না। যাই হোক, আমি আটাটা সুন্দর মতন গরম পানি দিয়ে ছাইন্নে এই যে তেলের মধ্যে আমি ০.৫ ঘন্টা ভিজিয়ে রাখবো। ০.৫ ঘন্টা পরে আমি ফিরে আসছি। আর এই দেখেন এখন ২ ভাগে ২ টা ভাগ করে নিছি। এখন আমি শর্টকাটে যেইটা বানাই পরাটা সেটাই আপনাদের সাথে দেখাবো। একটা বানাইতে গেলে অনেক সময় লাগবে, অনেক ধৈর্য, আমরা তো ব্যস্ত জীবন, কর্মের জীবন। এইজন্য অত তো সময় নাই, তাই না? যাগো সময় আছে তারা একটা করে বানাইতে পারবেন। আমি এখন এই ২ টা ভাগে ভাগ করে নিছি। এখন ২ টা রুটি বানাই নেব। এই দেখেন একদম সুন্দর করে রুটি বানাই নিয়া এখন তেল দিয়ে দিলাম। সাথে এইটার মধ্যে কিন্তু আমি একটু ময়দা ছিটাইয়া দিয়ে দেব। এই ময়দাটার জন্য পরাটার ভিতরটা কিন্তু সুন্দর ফোবে। এখন আমি কিন্তু একদম সুন্দর মতন ফোল্ডিং করব। এই যে চিকন করে তারপরে আমি চাকু দিয়ে কিভাবে কাইটা আমি শর্টকাটে পরাটা বানাই সেইটাই দেখেন। এটাও কিন্তু এই দেখেন এইভাবে আমি কাইটা নেই। আপনারাও কিন্তু এইভাবে কাইটা নেবেন। আমার প্রিয় ভাই-বোন, আপনাদের ভিডিও রান্না-বান্না যারা না পারেন তাদের জন্য শিখাই। আমার একটা ভিডিও দেইখা লাইক, কমেন্ট করে শেয়ার করে দিবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে কমেন্টে মতামত জানাইবেন। বোনের রান্না-বান্না, বোনের খাবার-টাবার কেমন লাগে। আমি অনেক কিছু রেসিপি দিতে পারি না, মাঝে, মাঝে রেসিপি দেই। সেটাই আপনারা আমাকে কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন। আমি এই খাবারের ভিডিও দেই, আমি রান্নার ভিডিও দেই। আমি যখন যেটা পাই সেটাই দেই। আমার ভিডিও সব ভিডিওই আমি দেই। আমি কোনো ভাগে ধইরা ভিডিও দেই না। যেটাই আমার পড়ে সেটাই দেই। যাই হোক, আমি এখন এই যে পরোটাগুলো সুন্দর মতন কাইটে এরকম পেঁচাইয়া এই যে বক্সে করে থুইয়া দেবো। তারপরের দিন ২ দিন ৩ দিন পরে আবার কি করব, আমার যা লাগবে খাবো। আর এটা কিন্তু ঈদের ভিডিও ছিল। ঈদের সময় এরকম বানাইছি বেশি ১.৫ কেজি পরোটা। আর পরে আমি বেললা সব ফ্রিজে রাইখা দেবো। ভিতরে একটু কাগজ দিয়া পরে একদম কেনা পরোটার মতন। আর ওই পরোটাটা কিন্তু খাইতে আরো বেশি মজা। আপনারা আপনাদের মতন করে সবসময় করে নেবেন। আর এই দেখেন আমি এখন ঈদের দিন সকালে কিন্তু এই পরোটাগুলো ভাইজা সুন্দর মতন নাস্তা খাবো। আর এই পরোটা আমি আমার যতটুকু লাগবে ততটুকু। আর এইটা আমি কিনে নিয়ে আসছি কাঠের দোকানে, ওই যে রাস্তায় বিক্রি করে এই যে এরকম পরোটা চাপা। এইটা দিয়ে যে সুন্দর পরোটা হয়, দেখতে যত সুন্দর খাইতে আরো বেশি মজা। আর এইটা দিয়ে আমি চাইপে, চাইপে সবসময় পরোটা ভাজি। আর এইটা দিয়ে পরোটা না চাপলে আমি ঠিকই পরোটাটা সুন্দর হয় না ভাজা। পরোটার মধ্যে ভাজার মধ্যেও কিন্তু একটা গুণ আছে। যত ভাজতে পারবেন অত খাইতেও মজা আর দেখতেও সুন্দর। আর পরোটা যদি ভাজা না ভালো হয়, লাল না হয়, তবে বলেন তো পরোটা খাইতে মজা লাগে? আমার কাছে তো ভালো লাগে না। কার কাছে কেমন লাগে কমেন্টে জানাইবেন। আর এরকম চাইপে, চাইপে সুন্দর করে একদম ফ্রাই প্যানের মধ্যে ঘুরাই, ঘুরাইয়ে ভাজলে যেই পরোটাটা সুন্দর হয় ভাজা,
আর খাইতেও ইচ্ছা করে। যাই হোক এভাবে বৃষ্টি-টিষ্টি হইলে তো আরো বেশি মজা লাগে। বৃষ্টির সময় এই দেখেন কত সুন্দর করে চাইপে, চাইপে আমি পরোটা ভাজতে আছি। আপনারা এইভাবে কিনে নিবেন। আর আমার বোনের পরোটাটা বানানো আজকে রেসিপি কেমন হইছে কমেন্টে কিন্তু সবাই জানাইবেন। লাইক, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। বোনের পাশে থাকবেন। প্রতিটা ভিডিও পাওয়ার জন্য একটা ফলো দিয়ে রাখবেন। ইউটিউবে ভাই বোনেরা সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন আর মতামত জানাইবেন আমার ভিডিওগুলো কেমন হয়। আপনাদের একটা লাইক কমেন্টের আশায় থাকি। আমি কত অপেক্ষায় থাকি আমার প্রিয় ভাই-বোনে আমাকে কখন একটা কমেন্ট করবে, কখন একটা শেয়ার করে দেবে। কেউ কিন্তু আমার ভিডিওগুলান বেশি শেয়ার করেন না। যদি আমার ভিডিওগুলান আপনারা শেয়ার করতেন, আজকে অবশ্যই আমার ইনকামের পথ দেখা যাইত। আপনারা একটু শেয়ার করলে কি হয়? একটু বোনের পাশে থাকেন না? বোনের জীবনটা অনেক কষ্টের জীবন। এই কষ্টের জীবনের সাথে আপনারা সবাই একটু শেয়ার করেন না? তাহলে তো আমার কষ্টটা দূর হয়। বলেন তো আমি কতদিন তো আমার ভিডিও বানাই। কত কিছু ভিডিও বানাইছি, কত রান্না, কত আচারের সেই আইডিগুলান গেছে গা। ৩ টা আইডি তো গেছেই গা। তখন তো বুঝি নাই এত কিছু। যাই হোক এখন সবাই আমাকে একটু সাপোর্ট দিবেন। আর এই পরোটাটা কেমন হইছে বাজার দেখেন কত সুন্দর দেখতে দেখায়। আর এরকম গরম, গরম পরোটা কে, কে পছন্দ করেন বোনের বাসায় কিন্তু সবাই দাওয়াত পরোটার জন্য। দেখেন কত সুন্দর। দেখতে যেরকম